জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সব পক্ষকে নিয়ে উপস্থাপন মঙ্গলবার। ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। অপকর্ম করলে ছাড় পাবে না আওয়ামী লীগ। শুল্ক হ্রাসে গোপন সমঝোতা হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। চুক্তি হলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে প্রকাশ। কাল রোববার সমাবেশের নগরী হবে ঢাকা। শক্তি প্রদর্শনে ছাত্রদল ও এনসিপির প্রস্তুতি সম্পন্ন। এবং সাবেক রুশ প্রেসিডেন্টের মন্তব্যে চটলেন ট্রাম্প। রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ। দর্শক, স্বাগত জানাচ্ছি টিভিএস নিউজ অব দ্য ডেতে। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ৫ আগস্ট বিকাল ৫টায় তা প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছরে ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। প্রথমে সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার ২ আগস্ট মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট কোনো ধরনের শঙ্কা নেই, তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। আওয়ামী অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, যেহেতু দলটি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করে তাহলে কোনো ধরনের ছাড় পাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় যে গোপনীয়তার বিষয়টি ছিল, চুক্তি সই হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর শিগগিরই হয়তো যৌথ বিবৃতি আসবে। তথ্য অধিকারের আলোকে এটা করা হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সঙ্গে আলাপচারিতায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য চুক্তি কাজে লাগাতে হলে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই, সেই সঙ্গে এ নিয়ে সন্তুষ্টিরও সুযোগ নেই। বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই। যেগুলো দেশের স্বার্থবিরোধী হতে পারে সেখান থেকে বাংলাদেশ পরিষ্কারভাবে বের হয়ে এসেছে। আগামীকাল রোববার সমাবেশের নগরীতে পরিণত হবে ঢাকা। এদিন রাজধানীর মূল প্রাণকেন্দ্র শাহবাগে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে। সমাবেশে বড় জমায়েত করে শক্তি দেখানোর ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। ইতিমধ্যে সমাবেশকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দিবে সংগঠনটি। ওদিকে সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। দুই সমাবেশ ঘিরে শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলা মোটর ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে
চটে গিয়ে নির্দেশ দেন তিনি। শুক্রবার 1 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। এর ঠিক একদিন আগেই মেদভেদেভ সতর্ক করে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই সতর্কবার্তা দেন। দর্শক, এই ছিল আজকের টিভিএস নিউজ অফ দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।